অনলাইন দুনিয়ায় আয়ের কথা উঠলেই দুটো নাম খুব শোনা যায়। একটা হলো সিপিএ মার্কেটিং আর একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, দুটোই দারুণ জনপ্রিয় এখন। কিন্তু অনেকেই ঠিক পরিষ্কার না যে এই দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায়, কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়। এই সব নিয়ে মনে হয় অনেকেরই প্রশ্ন আছে। ঠিক তাই। আর আজকের আলোচনাটা আমরা ঠিক এই জায়গাটাই ফোকাস করব। চেষ্টা করব সিপিএর আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একদম ভেতরকার বিষয়গুলো সহজ করে তুলে ধরতে, যাতে সবাই একটা ক্লিয়ার আইডিয়া পায়, তাই তো? একদম। কারণ দুটো পথেরই কিন্তু সম্ভাবনা অনেক, কিন্তু কাজ করার স্টাইল, আয়ের ধরন এগুলো বেশ আলাদা। এই পার্থক্যগুলো ধরতে পারলেই নিজের জন্য ঠিক পথটা বেছে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। দারুণ। তাহলে চলুন শুরু করি সিপিএ মার্কেটিং দিয়ে। সিপিএ মানে তো আমরা জানি কস্ট পার অ্যাকশন, কিন্তু এই অ্যাকশন বা কাজটা আসলে কি, আর এটা অ্যাফিলিয়েট থেকে ঠিক কোথায় আলাদা? খুব ভালো প্রশ্ন। দেখুন, সিপিএ বা কস্ট পার অ্যাকশনের মূল ব্যাপারটা হলো এখানে মার্কেটারকে কিছু বিক্রি করতে হচ্ছে না। বিক্রি করতে হচ্ছে না? না, এখানে আয়টা আসে যখন একজন ইউজার বা ব্যবহারকারী নির্দিষ্ট একটা কাজ বা অ্যাকশন কমপ্লিট করে, বিজ্ঞাপনদাতা যা করতে বলছে সেটা করলেই হলো। আচ্ছা, এই অ্যাকশনগুলো কেমন হতে পারে? এগুলো খুব সাধারণ কাজ হতে পারে। ধরেন, একটা ওয়েবসাইটে গিয়ে শুধু ইমেল অ্যাড্রেসটা সাবমিট করা, অথবা একটা ছোট্ট ফর্ম ফিল আপ করা। ও হ্যাঁ, কিংবা ধরেন একটা অ্যাপ ডাউনলোড করা বা কোনো ওয়েবসাইটে রেজিস্টার করা, এমনকি একটা সার্ভে পূরণ করা বা একটা কুইজে অংশ নেওয়া, এগুলো অ্যাকশন হতে পারে। তার খুবই ছোট ছোট কাজ। অনেক ক্ষেত্রেই তাই। কোম্পানি বা অ্যাডভার্টাইজার চায় এই অ্যাকশনগুলো হোক, আর মার্কেটার হিসেবে আপনার কাজ হলো মানুষকে দিয়ে এই অ্যাকশনগুলো করিয়ে নেওয়া। প্রতিটা সাকসেসফুল অ্যাকশনের জন্য আপনি একটা কমিশন পান। অ্যাফিলিয়েটের সাথে মূল পার্থক্য এটাই, ওখানে সেলস লাগে, এখানে অ্যাকশন। তার সেল করার যে একটা প্রেশার থাকে সেটা এখানে নেই। এটা তো বেশ ইন্টারেস্টিং। একটা উদাহরণ দিলে মনে হয় সবার বুঝতে আরো সুবিধা হবে। অবশ্যই। ধরেন, একটা এডুকেশনাল টেকনোলজি কোম্পানি, তারা তাদের একটা নতুন লার্নিং অ্যাপ এনেছে বাজারে। এখন তারা এটা প্রচার চায়। আচ্ছা, তারা একটা সিপিএ অফার দিল এরকম, কেউ যদি অ্যাপটা ডাউনলোড করে আর তারপর নিজের ইমেল আইডি দিয়ে সাইন আপ করে, তাহলে যে মার্কেটারের লিঙ্ক থেকে এটা হবে সে $2 পাবে। ও, প্রতি সাইন আপে $2? হ্যাঁ, ধরেন এরকম। এখন আপনি মার্কেটার, আপনার কাজ কি? আপনি বিভিন্ন জায়গায়, হতে পারে ফেসবুক গ্রুপ বা আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বা ব্লগে, এই অ্যাপটা নিয়ে কথা বললেন, লিঙ্কটা শেয়ার করলেন। যারা আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করলো এবং সাইন আপ করলো, প্রতিজনের জন্য আপনি $2 করে পেতে থাকলেন। ব্যাপারটা নতুনদের জন্য কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, কারণ এখানে কাউকে কনভিন্স করে টাকা খরচ করাতে হচ্ছে না। ঠিক, শুধু একটা ছোট কাজ করিয়ে নিলেই হচ্ছে। আচ্ছা, এই যে সিস্টেমটা বললেন, এর পেছনে কারা থাকে? অ্যাডভার্টাইজার, মার্কেটার, এদের সংযোগটা করাই কে? ভালো পয়েন্ট। এই সিপিএ ইকোসিস্টেমটা মূলত 3টে পার্টি নিয়ে চলে। প্রথমত অ্যাডভার্টাইজার, ওই কোম্পানিগুলো যারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য নির্দিষ্ট অ্যাকশন চায়, যেমন অ্যাপ ইনস্টল বা লিড সাবমিশন, এইসব। যারা টাকাটা দিচ্ছে। হ্যাঁ, যারা সফল অ্যাকশনের জন্য পে করতে রাজি। তাদের লাভ হলো তারা শুধু রেজাল্টের জন্য পে করছে। ঠিক। দ্বিতীয় পার্টি? দ্বিতীয়টা হলো সিপিএ নেটওয়ার্কস। এগুলো হলো অনলাইন প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস। এরাই অ্যাডভার্টাইজার আর মার্কেটারদের পাবলিশারদের মধ্যে ব্রিজ তৈরি করে। ও, মিডলম্যানের মতো। অনেকটা তাই। সিপিএ গ্রিপ, এএফএম মাইন, অ্যাডস্টেরা, মাই লিড, ম্যাক্স বাউন্টি, সিপিএ লিড, এরকম অনেক নামকরা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কগুলোতে হাজার হাজার অফার লিস্ট করা থাকে। মার্কেটার তার ট্রাফিক সোর্স বা অডিয়েন্স অনুযায়ী অফার বেছে নিতে পারে। আচ্ছা, তা করে মার্কেটারকে একটা ইউনিক লিংক দেয়। ওই লিংক দিয়েই ট্র্যাক করা হয় কয়টা অ্যাকশন হলো, কার মাধ্যমে হলো। কমিশনটাও এই নেটওয়ার্ক হয়েই আসে। ট্র্যাকিংটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। বুঝলাম। আর 3 নম্বর পার্টি? 3 নম্বর পার্টি হলো পাবলিশার বা মার্কেটার নিজে, আপনি বা আমি। আমাদের কাজ হলো নেটওয়ার্ক থেকে ভালো অফার খুঁজে বের করা, ইউনিক লিঙ্কটা নেওয়া, আর তারপর নিজের মার্কেটিং স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে টার্গেট অডিয়েন্সের কাছে ওটা পৌঁছে দেওয়া। কিভাবে পৌঁছানো যায়?
অনেক উপায় আছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, গ্রুপে শেয়ার করে, ইউটিউব ভিডিও বানিয়ে, ব্লগ লিখে, গুগল বা ফেসবুকে অ্যাডস চালিয়ে, ইমেল মার্কেটিং করে, এমনকি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলেও প্রমোট করা যায়। অনেক অপশন। হ্যাঁ, মূল লক্ষ্য হলো সঠিক মানুষের কাছে অফারটা নিয়ে যাওয়া আর তাদের দিয়ে ওই নির্দিষ্ট অ্যাকশনটা করিয়ে নেওয়া। তবে এখানে একটা বড় বিষয় হলো নেটওয়ার্কের নিয়মকানুন খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। কোনো রকম ফ্রড বা ফেক অ্যাকশন করা যাবে না। অবশ্যই। আচ্ছা, এই সিপিএ মডেলটার তাহলে মূল সুবিধাগুলো কি দাঁড়ালো? নতুনদের জন্য এটা কেন ভালো হতে পারে? কয়েকটা বড় সুবিধা আছে। প্রথমত, রেজাল্টটা তাড়াতাড়ি দেখা যায়। মানে সেলসের জন্য ওয়েট করতে হচ্ছে না, অ্যাকশন হলেই টাকা। তাই ফিডব্যাক লুপটা ফাস্ট। এটা একটা বড় প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, কনভার্সন তুলনামূলক সহজ। যেহেতু ইউজারকে টাকা খরচ করতে হচ্ছে না শুধু একটা ফর্ম পূরণ বা অ্যাপ ডাউনলোডের মতো কাজ, তাই মানুষ অ্যাকশন নিতে বেশি আগ্রহী হয়। ঠিক। তৃতীয়ত, অনেকে মনে করে প্রতিযোগিতা কিছুটা কম, কারণ বেশিরভাগ লোক অ্যাফিলিয়েট বা ই কমার্সের দিকে ঝোঁকে। যদিও এখন সিপিএতেও কম্পিটিশন বাড়ছে। আচ্ছা। আর চতুর্থত, ফ্রি ট্রাফিক দিয়েও শুরু করা সম্ভব। যাদের শুরুতে পেইড অ্যাডে বাজেট নেই, তারা ফেসবুক গ্রুপ, ফোরাম বা ইউটিউব চ্যানেল দিয়েও চেষ্টা করতে পারে। এই সব মিলিয়ে নতুনদের জন্য সিপিএ একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে। কিন্তু সহজ মনে হলেও নিশ্চয়ই এখানে সফল হতে হলে ভালো করে শেখার দরকার আছে। এমনি এমনি তো আর আয় হবে না, তাই না? 100 বার। এটাই আসল কথা। বাইরে থেকে যতটা সহজ শোনায়, ভেতরে কিন্তু অনেক স্ট্র্যাটেজি, অনেক টেকনিক্যাল বিষয় আছে। যেমন ধরেন, কোন অফারটা ভালো পারফর্ম করবে সেটা বোঝা, কোন দেশের ট্রাফিকের জন্য কোন অফার উপযুক্ত, ল্যান্ডিং পেজ কিভাবে বানালে কনভার্সন বাড়বে, ট্র্যাকিং ঠিকমতো সেটআপ করা, কোন ট্রাফিক সোর্স ব্যবহার করবেন, ফ্রি নাকি পেইড হলে কিভাবে ক্যাম্পেইন অপটিমাইজ করবেন। এই সব না জেনে শুধু লিংক শেয়ার করলে আসলে তেমন লাভ হয় না। তার মানে প্রপার নলেজটা মাস্ট। একদম। আর এখানেই কিন্তু ভালো ট্রেনিং বা কোর্সের গুরুত্বটা চলে আসে। যেমন আপনি যদি এমএসবি একাডেমির কথা ধরেন, তাদের সিপিএ মার্কেটিং মাস্টারি কোর্সটা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই বানানো। ও আচ্ছা। হ্যাঁ, এটা শুধু বেসিক না, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করে। আর থিওরি কম, প্র্যাকটিক্যাল বেশি। লাইভ প্রজেক্ট করে দেখানো হয় কিভাবে অফার বাঁচতে হয়, ক্যাম্পেইন চালাতে হয়, ভুলগুলো কোথায় হয়, সব। সাপোর্ট সিস্টেম কেমন? এটাই একটা বড় প্লাস পয়েন্ট। লাইফ টাইম অ্যাক্সেস থাকে কোর্সে। আর সবচেয়ে বড় কথা হলো মেন্টরের সাপোর্ট। মানে কোথাও আটকে গেলে, প্রশ্ন থাকলে সরাসরি হেল্প পাওয়া যায়। এটা নতুনদের জন্য বিশাল একটা ব্যাপার। শেখাটা অনেক সহজ হয়ে যায় আর ভুল করার চান্স কমে। যারা সিরিয়াসলি সিপিএ করতে চায় তাদের জন্য এরকম একটা স্ট্রাকচার্ড গাইডলাইন খুব কাজে দেয়। বুঝলাম। তাহলে সিপিএ মার্কেটিংয়ের আদ্যপান্ত একটা ধারণা পাওয়া গেল। এবার একটু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিকে যাওয়া যাক। এটাও তো খুব জনপ্রিয়। এটা আসলে কি জিনিস? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংও দারুণ একটা মডেল। এটা হলো, ধরেন আপনি অন্য কোনো কোম্পানির বা ব্যক্তির প্রোডাক্ট বা সার্ভিস আপনার নিজের অডিয়েন্সের কাছে রেকমেন্ড বা প্রমোট করছেন। আচ্ছা। আপনার দেওয়া একটা স্পেশাল লিংক থাকে, যেটাকে বলে অ্যাফিলিয়েট লিংক। যখন কেউ আপনার ওই লিংকে ক্লিক করে প্রোডাক্টটা কেনে, তখন আপনি ওই বিক্রির একটা অংশ কমিশন হিসাবে পান। তার মানে এখানে সেলসটা জরুরি। এক্স্যাক্টলি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল ভিত্তিটাই হলো সেলস। আপনি এখানে একজন মিডলম্যান বা সুপারিশকারী। আপনার সুপারিশে সেল হলেই আপনার আয়। আপনি নিজে প্রোডাক্ট বানানো না, স্টকও করেন না, ডেলিভারিও দেন না, শুধু প্রমোট করেন। আচ্ছা, এটারও একটা উদাহরণ দিলে ভালো হয়। অবশ্যই। ধরেন আপনি রান্না-বান্না নিয়ে একটা ব্লগ চালান বা ইউটিউব চ্যানেল আছে আপনার। বেশ। এখন আপনি কোন একটা ভালো কোম্পানির মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেন এবং সেটা আপনার খুব পছন্দ। আপনি ওই কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করলেন। তারপর আপনি আপনার ব্লগে বা ভিডিওতে ওই মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে একটা অনেস্ট রিভিউ দিলেন। সেটার ভালো দিক, খারাপ দিক যদি থাকে, কাদের জন্য ভালো, এসব বললেন। আর সাথে আপনার অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দিলেন, যে কেউ কিনতে চাইলে এখান থেকে কিনতে পারে। এবার আপনার কোনো পাঠক বা দর্শক আপনার রিভিউ পড়ে বা দেখে যদি কনভিন্সড হয় এবং আপনার লিংকে ক্লিক করে ওই মিক্সার গ্রাইন্ডারটা কেনে, তাহলে ওই কোম্পানি আপনাকে বিক্রয় মূল্যের একটা পার্সেন্টেজ কমিশন দেবে। ইন্টারেস্টিং।
তার মানে এখানে কন্টেন্ট কোয়ালিটি আর বিশ্বাসযোগ্যতা খুব জরুরি। একদম, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল চালিকা শক্তি। আপনার কন্টেন্ট যত ভালো হবে, যত হেল্পফুল হবে, আপনার রিভিউ যত জেনুইন মনে হবে, মানুষ তত আপনার কথায় আস্থা রাখবে, আর সেই আস্থার উপর ভিত্তি করেই সেলস আসবে। এমএসবি একাডেমির অ্যাফিলিয়েট প্রোগ্রামের কথাই ধরুন। হ্যাঁ, বলুন। জয়েন করে লিংক নেয়। এখন কেউ যদি কোর্সটা নিয়ে একটা বিস্তারিত ইনফরমেটিভ ভিডিও বানায় বা ব্লগ পোস্ট লেখে, যেখানে কোর্সের কারিকুলাম, উপকারিতা, কাদের জন্য ভালো এই সব তুলে ধরে এবং তারপর লিংক দেয়, তাহলে সেল হওয়ার চান্স বাড়ে। মানে শুধু লিংক শেয়ার করলেই হবে না? না, একদমই না, ভ্যালু অ্যাড করতে হবে। ওই যে বললাম, এমএসবি একাডেমি তো তাদের অ্যাফিলিয়েটদের প্রতি সেলে 20% কমিশন দেয়। এটা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট। ভালো কন্টেন্ট বানালে এখান থেকে ভালো আয় করা সম্ভব। আচ্ছা, এই পুরো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা মানে স্টেপ বাই স্টেপ যদি একটু বলেন। নিশ্চয়ই, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটাকে কয়েকটা ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ হলো একটা ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা নেটওয়ার্ক খুঁজে বের করে সেখানে জয়েন করা। আন্তর্জাতিকভাবে অ্যামাজন অ্যাসোসিয়েটস তো খুবই জনপ্রিয়। এছাড়া ক্লিক ব্যাংক আছে, বিশেষ করে ডিজিটাল প্রোডাক্টের জন্য। শেয়ারসেল, ইম্প্যাক্ট, জেভিজু এগুলো আছে। দেশি প্ল্যাটফর্ম? হ্যাঁ, দেশীয় প্ল্যাটফর্মও আছে, যেমন একটু আগে বললাম এমএসবি একাডেমি অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। প্রথমে সাইন আপ করতে হয়, অনেক সময় অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হয়। অ্যাপ্রুভাল পেলে আপনি ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন। দ্বিতীয় ধাপ, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো সঠিক প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করা। এটা কিভাবে করব? আপনাকে এমন প্রোডাক্ট বাছতে হবে যেটা আপনার নিশের সাথে যায়, মানে আপনি যে বিষয়ে কন্টেন্ট বানান সেটার সাথে রিলেটেড, আর আপনার অডিয়েন্সের সেটার প্রতি আগ্রহ থাকতে হবে। ধরেন, আপনি যদি ফিটনেস নিয়ে কথা বলেন, তাহলে ফিটনেস ট্র্যাকার বা সাপ্লিমেন্টস প্রমোট করতে পারেন। এমএসবি একাডেমির ক্ষেত্রে যেমন যারা অনলাইন স্কিল বা ফ্রিল্যান্সিং নিয়ে কন্টেন্ট বানান, তাদের জন্য ওখানকার কোর্সগুলো পারফেক্ট। প্রোডাক্টের কোয়ালিটি, রিভিউ, কমিশন রেট এগুলো দেখতে হবে। তারপর ওই প্রোডাক্টের জন্য আপনার ইউনিক অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করতে হবে। তৃতীয় ধাপ হলো প্রমোশন, মানে আপনার লিঙ্কটা অডিয়েন্সের কাছে পৌঁছানো। এখানে আসল কাজটা, তাই না? হ্যাঁ, আপনি ব্লগে রিভিউ লিখতে পারেন, ইউটিউবে ভিডিও বানাতে পারেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, ইমেল লিস্ট থাকলে সেখানে পাঠাতে পারেন, পেইড অ্যাডসও ব্যবহার করা যায়। তবে যাই করুন, কন্টেন্টের মাধ্যমে ভ্যালু দিতে হবে। মানুষকে বোঝাতে হবে কেন এই প্রোডাক্টটা তাদের দরকার বা কিভাবে এটা তাদের উপকার করবে। স্প্যামিং করা যাবে না। ঠিক। চতুর্থ ধাপ হল ট্র্যাকিং আর কমিশন আর্নিং। যখন কেউ আপনার লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে, সাধারণত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটাকে কুকি পিরিয়ড বলে, তখন ট্র্যাকিং সিস্টেম সেটা ধরে ফেলবে আর আপনার অ্যাকাউন্টে কমিশন জমা হবে। কমিশন রেট কেমন হয় সাধারণত? এটা প্রোডাক্ট ভেদে খুব ভ্যারি করে। ফিজিক্যাল প্রোডাক্টে যেমন অ্যামাজনে সাধারণত কম থাকে, 1% থেকে 10%, কিন্তু ডিজিটাল প্রোডাক্ট যেমন সফটওয়্যার বা অনলাইন কোর্স, এগুলোতে অনেক হাই কমিশন থাকে, 30%, 50%, এমনকি 70% বা তার বেশিও হতে পারে। যেমন বললাম, এমএসবি একাডেমি 20% দেয়। আর শেষ ধাপ হলো পেমেন্ট পাওয়া। আপনার কমিশন যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পৌঁছাবে, এটাকে পেমেন্ট থ্রেশহোল্ড বলে, ধরেন $50 বা $100, তখন কোম্পানি বা নেটওয়ার্ক আপনাকে টাকাটা পাঠিয়ে দেবে। কিভাবে পাঠায়? আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো সাধারণত পেওনিয়ার, পেপ্যাল বা ওয়াইজ ব্যবহার করে। দেশিগুলো ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদেও পেমেন্ট করে। আপনি এমএসবি একাডেমি অ্যাফিলিয়েট প্রোগ্রামের কথা বলছিলেন, ওখানে কি সত্যি ভালো আয় সুযোগ আছে, মানে লোকাল মার্কেটে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা তো জানি অনেকেই আছেন যারা এমএসবি একাডেমির কোর্সগুলো প্রমোট করছেন নিজেদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপের মাধ্যমে। কেমন আয় করছেন তারা? দেখুন, আয়ের ব্যাপারটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। কতটা এফর্ট দিচ্ছেন, মার্কেটিং স্কিল কেমন, অডিয়েন্স সাইজ কত। তবে এটা সত্যি যে অনেকেই মাসে 20,000, 30,000, এমনকি 50,000 টাকা বা তারও বেশি আয় করছেন এই প্রোগ্রাম থেকে। কারণ স্কিল ডেভেলপমেন্ট কোর্সের চাহিদা এখন বাংলাদেশে অনেক, মানুষ শিখতে চায়। তা তো বটেই।
আর আন্তর্জাতিক মার্কেটে অ্যামাজন অ্যাসোসিয়েটস তো আছেই। অ্যামাজনের প্রোডাক্টের তো শেষ নেই। যারা ব্লগিং করেন, ওয়েবসাইট বানান আর বিশেষ করে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভালো, তারা অ্যামাজন থেকে মাসে $100 থেকে শুরু করে $1000 বা তার অনেক বেশিও আয় করতে পারেন। তবে এখানে কনসিস্টেন্সি আর কোয়ালিটি ট্রাফিক খুব জরুরি। বুঝলাম। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল আকর্ষণ বা সুবিধাগুলো কি কি? মানুষ কেন এদিকে আসে? অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা হলো প্যাসিভ ইনকামের সুযোগ। প্যাসিভ ইনকাম? হ্যাঁ, ধরেন আপনি একটা খুব ভালো ব্লগ পোস্ট লিখলেন বা একটা ইউটিউব ভিডিও বানালেন কোনো প্রোডাক্ট নিয়ে। সেটা যদি ভালোভাবে এসইও করা থাকে আর সার্চ রেজাল্টে বা ইউটিউবে ভালো র্যাঙ্ক করে, তাহলে ওই একটা কন্টেন্ট থেকে আপনি দিনের পর দিন, মাসের পর মাস আয় করতে পারেন। আপনি হয়তো অন্য কাজ করছেন বা ঘুমোচ্ছেন, তখনও আপনার লিঙ্ক থেকে সেল হতে পারে। ওয়াও, এটা তো দারুণ ব্যাপার। দ্বিতীয়ত, হাই কমিশনের পোটেনশিয়াল, বিশেষ করে ডিজিটাল প্রোডাক্টে। অনেক সময় একটা সেল থেকে বেশ ভালো টাকা চলে আসে। তৃতীয়ত, এটা শুধু টাকার জন্য না। আপনি যদি ভালো কন্টেন্ট দেন, তাহলে ধীরে ধীরে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়। মানুষ আপনাকে আপনার নিশের একজন এক্সপার্ট হিসেবে চিনতে শুরু করে, আপনাকে বিশ্বাস করে। এই বিশ্বস্ত অডিয়েন্স তৈরি করাটা কিন্তু লং টার্মে অনেক বড় একটা অ্যাসেট। একদম ঠিক। চতুর্থত, প্রোডাক্টের ভ্যারাইটি। অ্যামাজন, ক্লিকব্যাংক বা অন্য মার্কেটপ্লেসে লক্ষ লক্ষ প্রোডাক্ট। আপনার পছন্দে বা আপনার অডিয়েন্সের জন্য উপযুক্ত কিছু না কিছু আপনি পাবেনই। হ্যাঁ, অপশনের অভাব নেই। আর পঞ্চমত, টার্গেটিংয়ের সুযোগ ভালো। নিজের ওয়েবসাইট বা ইমেল লিস্ট থাকলে আপনি অডিয়েন্সকে আরও ভালোভাবে বুঝতে পারেন। তাদের ইন্টারেস্ট অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করতে পারেন। রিটার্গেটিং অ্যাড দেখাতে পারেন। এতে সেলস বাড়ার সম্ভাবনা থাকে। চমৎকার। তাহলে সিপিএ আর অ্যাফিলিয়েট দুটো মডেল নিয়েই তো আমরা বিস্তারিত আলোচনা করলাম। মূল জায়গাগুলো ক্লিয়ার হলো। এখন তাহলে সেই ফাইনাল প্রশ্নটা, কার জন্য কোনটা ভালো, সিপিএ নাকি অ্যাফিলিয়েট? কোনটা বেছে নেওয়া উচিত? এটাই মনে হয় সবার মনের প্রশ্ন। আর সত্যি বলতে কি, এর কোনো সোজাসাপটা বা এক কথায় উত্তর নেই। তাই? হ্যাঁ, কারণ এটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। যেমন আপনার স্কিল লেভেল কেমন, আপনার হাতে সময় কতটা, আপনার লক্ষ্য কি, মানে আপনি কি দ্রুত কিছু আয় করতে চান নাকি লং টার্ম প্ল্যান করছেন, আপনি কোন ধরনের কাজ করতে বেশি কমফোর্টেবল। একটু যদি ভেঙে বলেন, কাদের জন্য সিপিএ ভালো হতে পারে? ধরুন, সিপিএ মার্কেটিং তাদের জন্য ভালো অপশন হতে পারে যারা এক, হয়তো অনলাইনে একদম নতুন, কুইক কিছু রেজাল্টস দেখে মোটিভেশন পেতে চান। দুই, যারা সরাসরি প্রোডাক্ট বিক্রি করার বা কাস্টমার হ্যান্ডেল করার মতো বিষয়গুলোতে যেতে চান না। তিন, যারা কন্টেন্ট তৈরিতে, মানে লম্বা লেখা বা ভিডিও বানাতে খুব একটা দক্ষ নন বা আগ্রহী নন। চার, কিন্তু হয়তো তারা পেইড অ্যাড বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো, দ্রুত ট্রাফিক আনতে পারেন। তাদের জন্য সিপিএ সহজ মনে হতে পারে। হ্যাঁ, কারণ এখানে অ্যাকশনগুলো সিম্পল, সেলসের জন্য অপেক্ষা করতে হয় না, তুলনামূলক কম সময়ে কম পরিশ্রমে হয়তো আয় শুরু করা যেতে পারে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং তাহলে কাদের জন্য? অ্যাফিলিয়েট মার্কেটিং তাদের জন্য বেস্ট যারা এক, কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসেন, ভালো লিখতে পারেন বা ভিডিও বানাতে পারেন, রিভিউ দিতে পারেন। দুই, যারা শুধু কুইক মানি না, বরং একটা লং টার্ম সাস্টেনেবল ইনকাম সোর্স তৈরি করতে চান। তিন, যারা একটা লয়াল অডিয়েন্স বা কমিউনিটি গড়তে চান এবং এর জন্য সময় আর শ্রম দিতে রাজি আছেন। চার, যাদের ধৈর্য আছে, কারণ অ্যাফিলিয়েটে বিশ্বাস তৈরি করতে সময় লাগে। তার মানে এখানে ধৈর্য আর কন্টেন্ট কোয়ালিটি মূল। একদম। যারা এই লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে প্রস্তুত, অ্যাফিলিয়েট মার্কেটিং তাদের জন্য অসাধারণ রিটার্ন দিতে পারে। প্যাসিভ ইনকামের সুযোগটা এখানে বেশি। তাহলে তো সিদ্ধান্তটা বেশ পার্সোনাল, কোনোটাকে এককভাবে সেরা বলা মুশকিল। আপনার কোনো ফাইনাল টিপস আছে এই ব্যাপারে? আমার মনে হয়, যদি সম্ভব হয়, শুরুতে কোনো একদিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে দুটো মডেল নিয়ে একটু রিসার্চ করা ভালো। দরকার হলে ছোট করে দুটো একটু ট্রাই করে দেখা যেতে পারে। মানে এক্সপেরিমেন্ট করা? হ্যাঁ, এতে নিজের স্ট্রেংথ, উইকনেস বোঝা যায়, কোনটায় আপনি বেশি এনজয় করছেন, কোনটায় ভালো করছেন সেটাও ক্লিয়ার হয়। আর একটা ব্যাপার, এই দুটো কিন্তু একেবারে আলাদা জগৎ নয়। অনেকেই অ্যাফিলিয়েটকে মেইন ফোকাস রেখেও সাইডে কিছু সিপিএ অফার প্রমোট করেন, আবার উল্টোটাও হয়। ও, হাইব্রিড অ্যাপ্রোচও সম্ভব? অবশ্যই। দিনের শেষে আসল কথা হলো লেগে থাকা, শিখতে থাকা
আর নিজের জন্য কোনটা বেস্ট কাজ করছে সেটা খুঁজে বের করা। খুব দরকারি পরামর্শ। তাহলে আজকের আলোচনাটা যদি একটু সামারি করি, সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং দুটোই অনলাইন আয়ের দারুণ শক্তিশালী পথ। সিপিএ দিচ্ছে সহজ অ্যাকশনের মাধ্যমে দ্রুত আয়ের সুযোগ, আর অ্যাফিলিয়েট মার্কেটিং দেখাচ্ছে ভালো কন্টেন্ট আর অডিয়েন্স ট্রাস্টের মাধ্যমে লং টার্ম প্যাসিভ ইনকাম আর ব্র্যান্ড তৈরির পথ। একদম। আর ফাইনাল ডিসিশন নেওয়ার আগে নিজের গোল, স্কিল, টাইম আর ইন্টারেস্ট এই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। যে পথে ধরুন না কেন, ভালোভাবে শেখা খুব জরুরি। না জেনে মাঠে নামলে আসলে হোঁচট খাওয়ার সম্ভাবনাই বেশি। আর এখানে এমএসপি একাডেমির মতো ভালো রিসোর্সগুলো কাজে আসতে পারে, যেখানে সঠিক গাইডেন্সটা পাওয়া যায়। ঠিক বলেছেন। আর একদম শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো সিপিএ আর অ্যাফিলিয়েটের পার্থক্য, সুবিধা অসুবিধা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, ভবিষ্যতের অনলাইন জগৎটা কি শুধু এই দুটোর মধ্যে আটকে থাকবে, নাকি সাকসেসফুল হতে গেলে এই দুটোর সেরা দিকগুলো মিলিয়ে বা হয়তো আরও নতুন কিছু স্ট্র্যাটেজি যোগ করে নিজের জন্য একটা ইউনিক, একটা হাইব্রিড মডেল তৈরি করাই বেশি জরুরি হয়ে পড়বে? এই ভাবনাটা না হয় আপনাদের জন্য তোলা রইল।